আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমাদের বিআইবিএম জব সলিউশনের সেকেন্ড পার্ট আজকে, অর্থাৎ দ্বিতীয় পর্ব। তো আজকে আমরা সলভ করব এবি ব্যাংক লিমিটেড 1993 সালের বিআইবিএম এ আসা একটি কোয়েশ্চেন্স সলভ করব। সেখানে তিনটি কোয়েশ্চেন্স এসেছিল। তো আমরা প্রথম প্রশ্নটা পড়ি। প্রথম প্রশ্নে বলা হয়েছে, দ্য প্রাইস অফ দ্য ফ্রন্ট স্টল টিকেট ইজ 1/3 অফ দ্য প্রাইস অফ এ রেয়ার স্টল টিকেট. When all tickets are sold, the total receipts from the 60 rear stall and 450 front stall seats are taka 45,000. What is the price of each kind ticket? Okay. কোশ্চেনটা কিন্তু আসলে খুব বেশি কঠিন না, সহজ। সেটা বলেছে আপনাকে যে ফ্রন্ট স্টলের যে টিকেটের দাম, সেটা হচ্ছে রিয়েল স্টল যেটা আছে সেই টিকেটের মূল্যের 1/3, মানে 1/3 ভাগের এক অংশ। দেন যেটা বলা হয়েছে যে 66টি রেয়ার স্টল ও 450টি ফ্রন্ট স্টল টিকেট যদি আমি বিক্রয় করি, তাহলে সেই ক্ষেত্রে 45,000 টাকা পাওয়া যায় বা পাওয়া গেল, যাই বলি না কেন। তাহলে প্রতিটি টিকেটের দাম কত, মূল্য কত, এটা আমাকে বের করতে বলছে। তাহলে এই অঙ্কটাকে যদি আমি এভাবে করি, আমি ধরে নিই কি করতে পারি যে রিয়েল স্টল যেটা, আর সেখানে আমি ধরে নিই যে সেটার সংখ্যা হচ্ছে, টিকেটের সংখ্যা হচ্ছে এক্স। তাহলে ফ্রন্ট যেটা আছে আমার, ফ্রন্ট স্টলের টিকেটের সংখ্যা কত হবে, 1/3 বলেছে, তাহলে থ্রাইস এক্স। তাহলে এটিকিউ মিনস হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন্স, সেটা কি আসবে, যেহেতু 600 ইন্টু থ্রাইস এক্স প্লাস 450 ইন্টু এক্স ইকুয়াল টু 45,000। ব্যাস, আমার এখান থেকে আমি যে মানটা পাবো, এক্স এর মানটা আমাকে এখান থেকে বের করতে হবে। ওকে, আমি এক্স এর মানটা তাহলে বের করি। 318 এক্স প্লাস 450 এক্স ইকুয়াল টু 45000। ওকে, দেন হচ্ছে 2250 এক্স ইকুয়াল টু 45000। যদি আমি এখন ক্যালকুলেশন করি, তাহলে এক্স এর মানটা আসবে x equal to 45000 by 2250 বা x equal to আসছে 2250 to 2 equal to 20। সো আমি x এর মানটা পেয়ে গেছি। এখন এই অঙ্কে x এর মান যেহেতু আমি পেয়ে গেছি, তাহলে আমার রিয়েল স্টলের সংখ্যা কত এবং হচ্ছে ফ্রন্টের সংখ্যাটা কত সেটা আমি এখান থেকে বের করে ফেলি। তার মানে আমার রিয়েল স্টল হচ্ছে 20 এন্ড ফ্রন্ট কত, ফ্রন্ট হচ্ছে 20 ইনটু 3 ইকুয়াল টু 60। তাহলে আমাকে প্রশ্নে কি বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ ইচ কাইন্ড অফ টিকেট। তাহলে আমি অ্যানসারটা পেয়ে গেছি যে একটা হচ্ছে রিয়েলের দাম কত এবং হচ্ছে ফ্রন্ট স্টলের দাম কত। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। পরের অঙ্কটুকুতে যাই। পরের অঙ্কে বলা হয়েছে, when sugar price was raised by 25%, a person cut down sugar consumption in such a way that his expenditure on sugar was unchanged. By what percentage the person reduced sugar consumption? ওকে, অর্থাৎ চিনির, আমরা এই অঙ্কটা বিসিএস প্রিলিতেই বেশি এসেছিল। এছাড়া এখন বিভিন্ন ধরনের প্রিলিতেও এই ধরনের অঙ্কগুলো এসে থাকে, রিটেনে তো আসে এই অঙ্কগুলো। আপনারা যদি অঙ্কের ব্যবহারটাই হচ্ছে এমন, প্রিলিতেও যে অঙ্কগুলো ভালোভাবে যদি আমি করতে পারি বা আপনারা করতে পারেন, তাহলে সেই অঙ্কগুলো রিটেনে যখন আসবে জাস্ট শুধু এলাবোরেটলি লিখবেন, আর কিছুই না। সো এখানে যেটা হচ্ছে 5% রেজড করেছে, তাহলে আমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তার সাথে আরো 25% ইনক্রিজ করার কারণে আমার সেলিং প্রাইস সেটা হচ্ছে 125। সো এই ক্ষেত্রে আমি অঙ্কটাকে কি করতে পারি, আমাকে বলেছে
by what percentage of person reduce sugar consumptions? তো সেই ক্ষেত্রে যখন প্রাইস আমার ছিল 125, এটাকে আমি বলবো এসপি, তখন আমার সিপিটা কত ছিল? কস্ট প্রাইস ছিল 100। সো যখন এটা 1 হবে 125, যখন আমার এসপি হবে 100 তখন আমার সিপি হবে 100:100 ডিভাইডেড বাই 125। ক্যালকুলেশন করলে আমার আসছে 100 100 120 80। সো আমার যে সুগার কনজাম্পশন আমাকে কমাতে হবে কত? রিডিউস দ্য কনজাম্পশন, যেটা -100 - 80 = 20%। এটাই হচ্ছে আমার এই কোশ্চেনের অ্যান্সার। এগুলো খুবই সহজ অঙ্ক, এগুলো প্রিলিতেও আসে, আপনারা অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারেন। ফার্স্ট অঙ্কটাতে চলে যাচ্ছি, সেখানে বলা হয়েছে এ রাইস ডিলার বট রাইস এট টাকা 985 পার কুইন্টাল অ্যান্ড sold at টাকা 1200 per quintal. His transportation charges were টাকা 10 and other expense was টাকা 5 per quintal. What was the percentage of his loss or profit? Okay. এই অঙ্কটার সাধারণ কথা হচ্ছে, যিনি একজন রাইস ডিলার আমরা বলতে পারি চাল বিক্রেতা বা চাল ব্যবসায়ী, যাই বলি না কেন, তিনি হচ্ছে 985 টাকা রয়েছে, সেখানে 985 টাকা দিয়ে তিনি হচ্ছে প্রতি কুইন্টাল যে চাল সেটা ক্রয় করেন এবং 1200 টাকায় বিক্রি করেন। দেন হচ্ছে যে কুইন্টাল প্রতি তার যে কস্ট, পরিবহন কস্ট, সেটা হচ্ছে 10 টাকা এবং অন্যান্য খরচ হচ্ছে তার 5 টাকা তার খরচ হচ্ছে। তার শতকরা কত লাভ হচ্ছে? এটাও প্রিলি টাইপের অঙ্ক, এখানেও এগুলো প্রিলিতে বেশ কয়েকবার এসেছে বা এসে থাকে। আপনারা যখন জব সলিউশন সলভ করবেন সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের অঙ্কগুলো পাবেন। তাহলে আমরা যদি এখন লিখি যে টোটাল কস্টটা কতটুকু হচ্ছে, তার টোটাল কস্ট হচ্ছে টাকা 985 plus 10 plus 5, 985 plus 10 plus 5 equal to টাকা 1000। এবং এখানে উল্লেখ আছে যে তার সেলিং প্রাইসটা কত। তার সেলিং প্রাইসটা হচ্ছে, যেটাকে আমরা এসপি বলতে পারি, সেটা হচ্ছে 1200। সো প্রফিট তার কত আসছে? আমি যদি লিখি তার প্রফিট, এটা খুবই সিম্পল, এটা আপনারা বুঝতেই পারছেন, ইকুয়াল টু 200। সরি, 1000 লিখে ফেলছিলাম, এটা হবে 200। ওকে, আমরা বলতে পারি তাহলে এই যে 200 টাকা তার প্রফিট, সেটা হচ্ছে তার এই প্রাইসটার উপরে। সেগুলো শেষ হয়ে যখন তার কস্ট হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি 1000 makes profit equal to টাকা 200। এটা আমরা লিখতে পারি। আমি ইচ্ছা করে একটু বড় করে লিখি অঙ্কগুলোকে, একটু এগুলো আর শর্টকাটও করা যায় অঙ্ক, কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার জন্য অঙ্কগুলোকে একটু ডিটেলসে করার ট্রাই করি, যাতে আপনারা বুঝতে পারেন সহজে। যখন আপনি অঙ্কগুলো বুঝে যাবেন তখন আপনি আপনার মতো করেও শর্টকাট ওয়েতে নিজেই করতে পারবেন। আর বাজারে তো হাজারো শর্টকাটের বই আছে, আর আগে বেসিকটা শিখে তারপর চেষ্টা করবেন এই শর্টকাটের বইগুলো ট্রাই করার জন্য। আবারও ভুল লিখেছিলাম, এখানে 2000 লিখে ফেলছি, তাহলে এখানে আছে 20%, 20। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে কত? অ্যান্সারটা হচ্ছে 20%। অর্থাৎ লাস্ট লাইনটা ছিল হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ অফ দ্য লস অর প্রফিট
তাহলে আমার এখানে প্রফিট হয়েছে 20% প্রফিট। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা কেমন লাগছে আপনাদের এটা আমাদেরকে জানাবেন, এবং প্লাস আরো কি কি ধরনের সলিউশন আপনারা চাচ্ছেন সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া আপনাদের যদি কোনো ওপিনিয়ন থেকে থাকে, কোনো সমালোচনাও থেকে থাকে, সেগুলোও আমাদেরকে জানাবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।